ওই যে আমি মেসাবর কাছে গেলাম, মেসাবে কইলা বলে আপনারিগো আমি ইস্তেখারা করা লাগবো, আমার ইস্তেখারাত যেটা আইব কইব। বাদর দিন কইলা তোমারে অমুকে তাবিজ করছে, আমারে আপনারা কও ইমাম সাবর গেছে ইস্তেখারার কারণে কোনো মেশিন আসেনি, এক্সরে মেশিন হোসাইন আসেনি? ডাক্তরর গেছে গেলে তো আপনি এক্সরে মেশিন পাইবা, আল্ট্রাসাউন্ড পাইবা, এনজিওগ্রাফি পাইবা, যতটা আছে সারা আপনার বাসিব, ডাক্তরে কইব অমুক বেমার। আপনি যে মেসাবর গেছে গেলা আর তাইন কইলা আমার ইস্তেখারাত ধরা পড়ছে, ইস্তেখারাত হইলে কোনো এক্সরে মেশিন নাই। ইগু কইন আমরা দুকা দেওয়ার নানি মাতন চাই না, আপনারা সারায় মাতো না, দুকা নাই। আমরা দুকা দিরা না, বরং আমরা দুকা খাইয়া। আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি মাস্টার, আমি সারা হকলতা, আর আমার বিবেকে ওখান দের না মেসাব কইরা আমার ইস্তেখারাত বাসিছে। আরে ইস্তেখারার মেশিন তান গেছে খান্তনে আইল। পয়লা নম্বর ই যে মেসাবর গেছ তাই মিশা মাতিলা, ইস্তেখারা নাই। ইস্তেখারা একমাত্র আছে হদিস আর সাহাবা হলে কইরা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আল্লাহর রাসূলে আমরারে ইস্তেখারার দোয়া ওলা শিকাইতা জেলা আত্তাহিয়াতুর শিক্ষা দিতা, ইস্তেখারার দোয়া। আর ইস্তেখারা হইল মানুষের এক দোয়া আছে, এই দোয়া আপনি পড়িবা। দোয়া পড়ার পরে আপনার যে সমস্যা সামনে আইছে, যেমন ফুরির বিয়া, কয়েক জায়গা তোলে ফুরির বিবাহর প্রস্তাব আইছে, এই দোয়া পড়ার বাদে যে প্রস্তাব আপনার অন্তরে ডাউট মারব বলে অগুবালা, ও অগুর নাম হইল কি ইস্তেখারা। ইস্তেখারা বেলেগ কোনো জিনিস নাই। আর হদিস ও আম্মাল ইস্তেখারা ফালা বাশারাতা লাহু ফিল হাদিস, আপনি এই দোয়া পড়িয়া ঘুমাইলে যে খাবে দেখিলেই বা আও কথা ওয়াদা নাই। আপনি এই দোয়া পড়িয়া যদিও ঘুমাই যায়, ঠিক আছে ঘুমাই যাও, ঘুম তনে উঠার পরে আপনার অন্তরে আপনার সমস্যার যেদিকে টানিব ওটার নাম হইল ইস্তেখারা। আর ইস্তেখারা হদিস আইছে নিজে নিজর সমস্যার উপরে ইস্তেখারা করতা, অন্যর সমস্যার উপরে ইস্তেখারা নাই। এখন আজ যে আমি আপনারা ইনো এই কথা কইয়ার, আপনারা ইনো যারা মসজিদের ইমাম সাহেব সকল আসইন, ইস্তেখারা উস্তেখারা করেন, শেখ সাহেব সকল আসইন, এরা তো আমারে যদি সুযোগ পাইতে অন্য যাইতে বারইয়া দিতা নাই। হইবা খান্তনে আইছে ব্রহ্মপুত্র বেলিতনে, আর আইয়া আমরার ইস্তেখারা বন করি যা। আমি যে কইছি বুঝো পড়ছে নি কথাটা, ইস্তেখারা কোনো মেশিন নাই। আমি যে আপনার ইস্তেখারা করতাম, আমি কই শয়তানে কোনো সময় বড় আলিমরেও দুকা দিলাই। আসামর এক বড় মানুষ এর বিরুদ্ধে পত্রিকাত বহুত লম্বাইল, এই কয়েকজন উলামা জমাইয়া কইলা আমার বিরুদ্ধে আইছে, আমি এগুলার উত্তর দিতাম নি না, আপনারা ইনো মশওয়ারা করক্কা করিয়া আপনারার মধ্যে সবচেয়ে বালা যেন ইস্তেখারা তানে দি ইস্তেখারা করক্কা। ও ই মজলিস যারা আসলারি এরা সারাই কইলা বলে অমুক মুফতি সাহেব তান বয়স হইল 80 উপরে, আর তাইন বুজুর্গ সারাতনে বালা, তানে দিয়ে ইস্তেখারা করাইলে রেজাল্টটা শুদ্ধ হয়। তানে কইয়ালে তাই কইলা না বা আমি তা ইস্তেখারা করি না,
হিগুড়াই আর মানন্যা টানে দিলা লাস্টে মালিক যেই এই নুটিয়া কইলাতে আপনিও করবা আপনিও বড় মুহাদ্দিস এখন দুইজনরে দেওয়া হইল পরের দিন দুইজন আইলা মুফতি সাহেব যেই এনরে জিকাইলা ই সাহাবে বলে মুফতি সাহেব আপনি কিতাব আইসুন ইস্তেখারা তাই কইলে আমার কাছে কোনটা নাই এর অর্থ হইল ইস্তেখারা নাইও আর টান টান কিতা ইস্তেখারা দেখতা ই মুহাদ্দিস সাহেবরে জিকাইলা আপনি বলে আমার ইস্তেখারা তাইছে আপনি এর কাউন্টার না দেওয়া বালা এর কারণে হাদিসে আইছে ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররা শাররি শিরারুল উলামা শয়তানে যদি কোনো এক আলিম রে তার বানাই দিতে পারে তেহে বহুত বড় কামিয়াব ই আলিমর জরিয়ায় ই অঞ্চল বহুত মানুষরে তার ফান্দার মধ্যে ফাঁসাইতে পারব আমি যদি হদিস পড়াই শেখুল হদিস হই ও মৌলানা আলিমুদ্দিন শেখুল হদিস সাহেব আছেন ইস্তেখারার যে হদিস তিরমিজি শরীফর যেন আইছে বুখারীত কিয়া দেখিলেইবা ও আম্মাল বাশারাতু ফালা ওয়াদা লাহা ফিল হাদিস আপনি দোয়া ফড়িয়াও ফুটিলে যে খাবে দেখিলে এটা আওটাও হদিসও নাই একমাত্র দোয়া ফড়িতা দোয়া ফড়ার বাদে যদি নফল নমাজও ফড়েন 2 রাখা নমাজ পড়লা দোয়া ফড়িয়া ফুটি রইলা গুমতনে উঠার বাদে দিলে যেখান হইব ওখান করার নাম হইল কি ইস্তেখারা মহতরম বুজুর্গ দুস্থ সময় কম আমি জানতে পারলাম আপনার প্রোগ্রাম লম্বা তো আমার হওয়ার উদ্দেশ্য হইল যে এই দয় সূরার উপরে যদি আমরা আমল করি সকাল বিকাল ইনশাল্লাহ আমরার কোনো ইস্তেখারার জরুরত পড়তো নাই খেয়রে গিয়া ইস্তেখারা করানি তাবিজ আনা কোনটার জরুরত পড়তো নাই আপনার গড়র বেমারর উফরির ইলাজ আপনি করুক জিব্রাইলে আইয়া এই দয় সূরার বাদেও আল্লাহর নবীরে এই দোয়াও শিকাইয়া দিরা বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা মিন কুল্লি শাররি হাসিদিন ওয়া আইনিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা এই জাদুর বাদেও আয়া আও দোয়া শিকাইয়া দিছে এর কারণে কোনো ছোট বাচ্চা যদি কোনো আলিমর কাছে লইয়া যায় তে বেশিরভাগর আলিম হলে এই দয় সূরা পড়িয়া এই বাচ্চার মাথাত হাত দিয়া তারে ফু দিয়া দেয় তো আমরা এই দয় সূরার উপরে আমল করতাম আর এর আরো বহুত ফজিলত আছে এখন আমি অর্থটা কই দেই আপনারা আইস্তনে এই সূরাটা নমাজও পড়লে ইন্টারেস্ট পাইবা কোন শব্দর অর্থ হইল এই শব্দটা হইল নির্দেশবাচক কুল বলুন আউযু আমি আশ্রয় চাইয়া বি আল রব্বিল ফালাক রব্বুনর অর্থ হইল আল্লাহ প্রতিপালক ফালাক শব্দর অর্থ হইল সকাল প্রতিভা এখন অর্থ হই কুল আউযু বিরব্বিল ফালাক বলুন আমি প্রার্থনা করছি তুষার রবের তুষার প্রতিপালকের প্রভাতের প্রতিপালকের মিন শাররি মা খালাক অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করিয়াছেন মিন শাররি মা খালাক অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করিয়াছেন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আর অনিষ্ট হতে গাসিক শব্দর অর্থ হলো অন্ধকার রাত অন্ধকার রাত্রের
ইজা ওয়াকাব, ওয়াকাবর শব্দর অর্থ হইল রাত গভীর হওয়া, অন্ধকার রাত্রের যখন সে গভীর হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাত অর্থ হলো যারা জাদু করার সময় সুতার মধ্যে গাঁট দিয়া ফু দেয়। উকাদুন শব্দর অর্থ হইল যে গাঁটটা দেওয়া হয় সুতার মধ্যে, অর্থ হবে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ফুদাতা এবং গ্রন্থির মধ্যে ফু প্রদানকারীদের অনিষ্ট থেকে। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং অনিষ্ট থেকে হিংসুকের, ইদা হাসাদ যখন সে হিংসা করে। এখন অর্থ বুঝাইব তো, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে। মালিকিন নাস, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের উপাস্য মাবুদ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা এবং কুমন্ত্রণা দাতাদের কুমন্ত্রণা, আত্মগোপনকারীদের অনিষ্ট থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই কুমন্ত্রণা দাতা সে মানুষও হইতে পারে, সে জিন্নাতও হইতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিন্নাত হোক বা মানুষ হোক। এখন এই দ্বয় সূরার যে আমি ব্যাখ্যা করলাম, ফজিলত সামান্য বয়ান করলাম, মনে রইব নি আপনার হসাই? মনে রইব। এখন এই দ্বয় সূরা যদি আইজ নমাজও পড়তে একটা ইন্টারেস্ট আইব নানি, সাদ মাতো না আইব নানি? এই দ্বয় সূরার উপরে আমল করি। হিংসা সমাজের অবস্থা হলো হয়েছে, আমরা সমাজটা পুরা মুসলমান হিংসায় ভর্তি। এক গাঁওর যদি কয়েকজনের অবস্থা বালা হয়ে যায়, তে বাকি কয়েকজন এরা হিংসায় জ্বলিয়া মরে। বলে এরার অবস্থা বালা, এরার গাড়ি আছে, এর ভুয়া ইঞ্জিনিয়ার, এর ভুয়া মাস্টার। এখন আল্লাহরে কর, ও আল্লাহ আমার তো জানে কর ইগুর সারা বরবাদ করি লইতাম, তুমি ওগুরে ধ্বংস কর। এই হইল গিয়া হিংসা। হিংসার অর্থ বুঝবাইছ তো? তামান্নিউ জাওয়ালি নি'মাতি আহাদিন, অন্যের যেটা নি'মত সম্পদ, এই সম্পদটা তার ধ্বংস হওয়া, অবসান হওয়ার কামনা করার নাম হইল গিয়া হিংসা। আর আরেকটা হইল ঈর্ষা। ঈর্ষার অর্থ হলো যে অমুকের অবস্থাটা ভালো, তার মতনও যদি আল্লাহ আমারে পয়সা দিত তাহলে তো আমিও এইরকম মাদ্রাসার খেদমত করতাম। এটা হইল ঈর্ষা। এরে আরবিতে গিবতা হয়। এর কারণে হাদিসও আইছে, আল মুমিন ইয়াগবাত ওয়াল মুনাফিক ইয়াহসুদ। মুসলমান যে সে ঈর্ষা করে, আর মুনাফিক কপট যে সে হিংসা করে। এখন হিংসাটা আমাদের সমাজে আছে না প্রচলিত? বহুত হিংসা। এই আয়াতে কোয়া হইল অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। আমি শেষ করিলে এর আগেও হয়েছি বহারিগত মাস। হিংসা এমন একটা গুনাহ, সর্বপ্রথম আসমানও করা হয়েছে। আর হিংসা এমন গুনাহ যেটা সর্বপ্রথম
জমিনের মধ্যে খরচ আসমানও খে করছে আল্লাহ আদমরে সৃষ্টি করিয়া সারা ফরিস্তারে নির্দেশ করলো সজ্জা করো সারা ফরিস্তায় সজ্জা করলা শয়তানে সজ্জা করল না ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এই শয়তানে অস্বীকার করলো আর অহংকার প্রদর্শন করলো হইল আমি আদমরে সজ্জা করতাম না ও আল্লাহ আমার হিংসা হইল আদমর প্রতি আদমরে মাটি দি বানাইছ মাটির বিশেষত্ব হইল যত উপরে দি মারবায় শক্তি শেষ মাটি আইয়া তলে বড় দলা একটা আত লইয়া খুব জোরে ইটা মারবাই উপরে দি যতখান শক্তি প্রয়োগ হইব অতখান উপরে যাইব এর বাদে গুড়িয়া লামে নানি মাটির তো মাটির বিশেষত্ব হইল নিচে যাওয়া আর আমারে বানাইছ আগুন দিয়া আগুনের বিশেষত্ব হইল উপরে দি দেওয়া সলই মারার লগে লগে উপরে দি যায় আগুন লাগানির লগে গতিকে আদমরে আমাতনে নিজ আদমরে শ্রদ্ধা করা এটা আমার সম্ভব না হিংসা হইল যে আমি আগুনের আমার সম্মান আদম মাটি আমাতনে সম্মান কম আদমরে আমি ইয়ে করতাম নি শ্রদ্ধা করতাম নি এই শয়তানে আসমানও এই হিংসাটা সর্বপ্রথম করছে আর জমিনও এই হিংসা সর্বপ্রথম এই শয়তানে আইয়া করাইছে আদমর দুইজন সন্তান কাবিল আর হাবিল কাবিলে হিংসা করিয়া হাবিলরে হত্যা করছে তো এর কারণে কয় আউয়ালু মাসিয়া উসিয়া ফিল সামা ও উসিয়া ফিল আরদ সর্বপ্রথম গুণ হইল হিংসা যেটা আসমানও হইছে জমিনও হইছে মহতরম বুজুর্গ দুস্থ আমি এই দুই সূরার একদম সংক্ষেপে ব্যাখ্যা ফজিলত অর্থ হইছি আপনারার সামনে ইনশাআল্লাহ আগামীতে আপনারার সালানা জলসা হইলে কমিটিয়ে সিদ্ধান্ত লইব যে আমরার আলিমহল যারারে আনবায় কুরআনের তফসির কইবা লাগিব কইব না নি যায় এক মসজিদও তফসির হয় না এটা বহুত কম মুসলমান আমি দুনিয়ার ওকালতর কিতাব পড়িয়া আমি কুরআনের অর্থ জানি না মোবাইলর আমি নাখেদি ঢুকিয়ার আর কোনবা বারোয়ার আমি কুরআন পড়া জানি না পড়াও তো জানি না অর্থ জানা তো দূরের কথা পড়াও জানি না মুসলমান ওলা আমরা ইয়েছি কুরআন না তিলাওয়াত জানি না কুরআনের অর্থ জানি আজ যদি আমরা কুরআনের অর্থ জানতাম কোনো মানুষে আইয়া আমরারে ঠগাইতে পারলো না অনেক কোনো মানুষে আইয়া কইল না বলে 51 লাখ টাকা দাও আমি তোমার ইস্তেখারা করবো আপনি কইবে দেখি বাবা ইস্তেখারা খানো পাইছো কুরআনের কোন আয়াত আছে কোন হাদিসও আছে ইস্তেখারা মহতরম বুজুর্গ দুস্থ তো আমি শেষ করিলে ইয়ার আমার ব্যস্ততা হইল অল আসাম তালিমি তরক্কি বোর্ড আপনারা জানেন গত জানুয়ারিত সরকারের নির্দেশ মর্মে আসামর 60টা বোর্ডে সরকারের স্বীকৃতি দিছে এর মধ্যে হইল অল আসাম তালিমি তরক্কি বোর্ড তনজিমে মাদারিসে কৌমিয়া আর আরও 5টা বোর্ড আছে এটা ছোটো ছোটো আর সারায় জানতা নাই তো এই বোর্ডর জিম্মাদারি হইল আমার উপরে সাধারণ সম্পাদকর ই বোর্ডর অন্তর্ভুক্ত 350 মাদ্রাসা আছে আপনার এই দারুল হদিস রতনপুর মাদ্রাসাও আমরার বোর্ড আমার বোর্ডে সব মাদ্রাসার ছমাইয়া আর বছরে কিয়া পরীক্ষা লয় বছরিয়া আর ছমাইয়া ও এখন আমরার পরীক্ষার ইয়সলের এর জিম্মেদারি আমার লগে আরও বালা বালা আলিম আসেন 6-7 জন সারা লইয়া এই বোর্ডে চালাইয়া এর লগে লগে জমিয়তর জিম্মাদারি আনফর ফাউন্ডেশনের জিম্মাদারি এনজিও আর দিনী সবাই মক্তবর জিম্মাদারি আমি আপনার দুয়ায় হুজাই জালালিয়া মাদ্রাসা 18 বছর দিনের খেদমত করছি
আর এখনও খেদমতো আসি বদলিছে আরি হিনো আসিল পাঠদান ফড়ানি আর এখন ও মাদারিসর খেদমত আমার অনু আপনার আর মাদ্রাসার এক মৌলানায় প্রশ্ন করছেন কিতা লাগি আমি কইয়া তো ওটার মাধ্যম আমি সমাজত যেগুলা দুর্নীতি দেখা দে আসামর কোনায় কোনায় যাইয়া ওটা প্রত্যক্ষ করিয়া আসামি ভাষায় লিপিবদ্ধ করিয়া যে ওয়াজ করলাম 2 বছর সারাগুণ লিপিবদ্ধ বাড়ল ওয়াজ যাই দিনও করছি তো 1 সপ্তাহ 10 দিন 1 মাস মনে রইব বাদে তো ফাউরি লইবা তো লিপিবদ্ধ হইলে মন থাকে আপনারা ও একটা কিতাব আছে আমার সংক্ষিপ্ত ইসলামী বিশুদ্ধ আকিদা এই কিতাবও ও যে আমি 23 ঘন্টার ওয়াজ করলাম আছে এর বাদে একটা কিতাব আছে 26 সূরা কোন সময় কোন দোয়া পড়িতা এই কিতাবটা আপনার আর বরাকবেলির কয়েকজন আলিমর কথায় আমি কষ্ট করিয়া বাংলা করি লইছি এখন আসামি বর্ধিত হইয়া আর বাংলা বাড়াইব আপনার আর বরাকবেলি গাইব এর বাদে মহিলা অকল মসজিদও যাবা এই আমার সারা কিতাবর এডভার্টাইজ আছে এরপরে সবচেয়ে বড় হইল আজ আপনার আর বখারি খতম নাই আমি কয়ার আপনারা কোনটা পাইতা নাই বখারি তরি আপনারা অনক বাসখান্দি হোক হুজাইত হোক জয়নগর হোক আওয়ামর কোনটা নাই বখারি খতমর লাখ লাখ টাকা খরচ সম্পর্কে যদি আওয়ামে কোনটা পাইত জুলেও বখারি খতমর দিন ফজিলতর কিছু হদিস সকল কথা ছোটো ছোটো তর্জমা করিয়া এদিন 4টা 5টা আমরা যত মানুষ আইবা সারারে দেই অগুণ ফড়িবা অতায় কম্পিউটারের জমানার সময় নাই তুড়া ফড়িয়া নেকি পাইবা কোনো মাদ্রাসা ইকান করে না আর বিশেষ করিয়া আমারে ব্রহ্মপুত্র বেলির বড় বড় শিক্ষিত মানুষে কইলা ও যে আপনার বহারি খতম হুজাই জয়নগর বাসখান্দি ইটার তো আমরা চান্দা দিয়ার আমরা কোনটা পাই না বখারি ওখান বুঝবার ব্যবস্থা করি দাও ও তারার কথা হিসাবে আলহামদুলিল্লাহ আমি খাম আরম্ভ করিয়া 2020 খাম আরম্ভ করিয়া বুখারি শরীফ জেলা কুরআন শরীফ 30 পারা বখারিও 30 পারা ও 1 পারার অনুবাদ ব্যাখ্যা অসমীয়া বুখারি শরীফ ইকান সাফাইতে 8 লাখ টাকা খরচ হয়েছে যারা আমারে পয়সা দিছিলা 100 200 300 করিয়া ও তারার নাম দিয়া তারার মুর্দেগানোর ইসালে সোয়াবর কারণে 2000 কপি ছাপাইয়া সারা আসাম বাটিয়া দিছি এই কপিটা আপনার এই দারুল হদিস রতনপুর মাদ্রাসার লাইব্রেরি দিলাম আপনারা ইনো যদি খেও আসামি ফড়িতে ভারতে ওখানে ফড়িও খেও ফারনি দেখি হাত উঠাও চাই আসামি ফুরা মাশাল্লাহ একজন এর বাদে ও আমি শেখুল হদিসর হাতত দিলাই আর ও নমাজও আমরা কিতা পড়ি জানি না অর্থসহ নমাজ শিক্ষা আওটা আসামিতে অন্য 2 জনরে আমি দিলেইছি 3 কপি দিয়া 3 জন উচ্চ শিক্ষিত মাস্টার সাহেবরে দিবা আপনার কপিটি তো আমারে অন প্রশ্ন করলাম ও মাদ্রাসার উস্তাদে কইলা আপনি হবে 1 পারা লেখছেন আর বাকি 29 পারা কোন দিন আমি কইলাম বলে আজ যে বুখারি খতম এই বুখারি শরীফ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম এই 16 বছরে এই বুখারি শরীফ লেখছে কথাটা বুঝাইছেন 16 বছরে আর যে সময় এই বুখারি লেখা শেষ হয় তার বয়স আছিল 35 বছর 35-এর ভিতরে যদিও একতলাফ আছে মনে রাখিও কথা তার বয়স হইল 35 বছরের ভিতরে যেতকিয়া বুখারি লেখা শেষ হয়েছে এখন আমরার আসামর এক পরিবেশ আপনার হনো আমরার হনো কিতা পরিবেশ জাননি আমরা ঋণও বানাই দিয়েছেন মেসা বকলে বলে শেখুল হদিস যেই নইতা এন খুব লম্বা ফাগড়ি হইতো
আর তান দাড়ি একেবারে দলইত আতো লাঠিয়ে গইত নাউজুবিল্লাহ। ওই ইলা মানুষের যদি শেখুল হাদিস বানাও তে আমার ও বুখারী শরীফর ও শেখুল হাদিস বনো আসইন এক হাদিস পড়াইতে হইলে কমেও 3 ঘন্টা স্টাডি করা লাগে। যদি মুরব্বী এক আলিমরে বানাও বেমারি ডায়াবেটিস আল্লাহ দাড়ি ফাঁকি গেছে এই স্টাডি করতে পারবানি মাতো না। তে স্টাডি না করলে ছাত্ররে আইয়া কিতাব পড়াইবা তো ভুল পড়াইবা না। কলেজর প্রফেসর তার মাত্র সপ্তাহ 1 পিরিয়ড 2 পিরিয়ড থাকে, কিন্তু 1 পিরিয়ডর প্রস্তুতি সারা সপ্তাহে করিয়া যায়, নোট করি লইয়া যায়। তো আসামর পরিবেশ হল গেছে। আজ যদি কয় বলে শেখুল হাদিস না বা বারাতনে একজন লইয়াই আমরা বুজুর্গ মানুষ ইটা খানো পাইলে যে পড়াইতে পারবো এ বড় বুজুর্গ। ইগু যদি বাচ্চা হয় 16 বছর হয় ইগুর সলাহিয়ত বালা থাকে ইগুরে শেখুল হাদিস বানাও আসামর বারা যাইতে কিতা লাগি। আহমদ আলী সাহেব শেখুল হাদিস আসলা যে সময় গেছলা আমি বাড়িত খাইয়াইছি তারার দোকান আছে মাদ্রাসার লগে থানে ইন্তরে হয়েছেন বাবা আপনি গাইড গুল করিয়া যাবি না আপনার জায়গা নাই, দাড়ি উঠিছে না তুলা তুলা বাচ্চা। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইরে চিঠি লেখলা হুজুর ইটা তো আমারে খেদাই দিছইন আমি আইছি তুমি জলদি যাও তুমি ইন্তনে হরিও না তারা তোমারে বেতন দেখ না কোনটা করক না তুমি ইনো টাকা লাগবে। এখন বাসকান্দি আজ বাসকান্দি বলল নি তো আসামর পরিবেশতা ঠিক করো চাহে বরাক বেলিও আর ব্রহ্মপুত্র বেলিও বলে ইমাম এই নইতা বুড়া দুড়া ইগে বেড়ায় এ কইলে তার হাওয়া বাইরে দিব নমাজ শেষ হবেটার ইমাম বানাইতে যেগুর আমল বালা ইগু জোয়ান হইলে বালা আর যার আমল বাদ বুড়ো হইলেও বাদ নাইনি। গতিকে আমি আর বাঙ্গাইয়া কইয়ার না আসামর পরিবেশ ইয়ে করিও না। তো এই আসামি ভাষায় লেখছি এখন আমারে কইলাতে আপনি বাংলাও লেখক আমি আপনি দেখি আমার আইজার প্রশ্ন প্রশ্ন একলা আসামি আর বাংলা সম্ভব না। ইনশাআল্লাহ দোয়া করো যদি আল্লাহ আমারে হায়াতে বাঁচায় তে ইকানোর বাংলাও হইব পাইবাই বরাক বেলিয়ে। আর আপনারা মনে রাখিও ইসলামী ভাষা হইল আরবি, আরবির বাদে 2 নম্বর ভাষা হইল পৃথিবীত উর্দু। উর্দু ভাষাত বুখারী শরীফর বহুত সরা আছে ব্যাখ্যা। আর 3 নম্বর ভাষা হইল ইসলামর প্রকাশর ভাষা হইল কি বাংলা। বাংলা ভাষা তো বুখারী শরীফর শুধু অনুবাদ ব্যাখ্যা নাই, এটা আসামি ভাষার ফয়লা। ইনশাআল্লাহ দোয়া করবা। একজন আছে মৌলানা আপনারা অঞ্চলের এক ফুয়া মৌলানা তলাহা কেরালার থাকে তার বাংলা বালা তারে আমি আসামি দিলে বাংলা করতে পারবো। তারে কইছি যদি কোনোদিন আমার খাসা লয় তারে দি খাম লয় মু দোয়া করবা আল্লাহ তালায় বাংলাও করে দিলেই তো বরাক বেলি পাইতা। এখন আপনার আর বুখারী খতম হইব, বুখারীর বাদে সারা দুয়াত শরীক হইবা আর বুখারীর ফয়েজ লইয়া যাইবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না